খেলা হবে আপনারা দেখবেন, এরার সাথে খেলতে গেলে আর কি লাগবে, আবে আলায় কয় কি। পুরান ঢাকার ভাষা ভাল লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভাল লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল, বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন, তেলবাজি ফুলটুল দেওয়া অ্যাভয়েড করছেন, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এভাবে অনেকটা সরলভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলছি গত পরশুদিন থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছেই, এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা, সেখানে আপনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেন, আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন, আরো যারা আছে যারা বক্তব্য দিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, বিএনপি তারিখ যে একদম সমান করে ফেলছে। তো এই যে অবস্থা, নির্বাচন হতে দিবে না, যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে। তো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন, মানে শফিক ভাই, তিনি তো একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোনো শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না, তারা এমনি এমনি হইলে তারা হইতে দিবে। এখন এটা তো সরকার করবে না, নতুন সংবিধানে যাবে না। এখন তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আরে চৌধুরী সাহেব, হ্যাঁ খেয়াল আছে বাংলা সিনেমার সেই চৌধুরী ডায়লগটা, যাই হোক, তো তিনি বলছেন জনগণ নির্বাচনমুখী হলে সেই জনগণের কাঁধে না এই চোয়াল ফালানো হচ্ছে। জনগণ নির্বাচনমুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না। এখন জনগণ বলতে কোন জনগণ? আমার এই প্রশ্নটার উত্তর আমি কোনো মানে জায়গা থেকে পাই না, আপনাদের কাছে আসেনি। এই দেশে কি নিরপেক্ষ কোনো জনগণ আছে? নাই। প্রত্যেকে কোনো না কোনো দলের সাপোর্টার, প্রত্যক্ষ পরোক্ষ অথবা ভাল লাগে, এই লেভেলে কিন্তু সবাই আসি, তাই না? তো সেই ক্ষেত্রে কোন জনগণ? তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো ধরনের কথা নেই। স্যার যেই তারিখে বলছে, যেই মাসে বলছে, সেই মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বলল তা শোনার কোনো দরকার নাই। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনার মানে এখন তো বিভিন্ন জায়গা থেকে জামাতও পিআর না হলে নির্বাচনে যাবে না, মাঠে নামার ঘোষণা, আবার প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে। তো সবকিছু মিলে বিএনপি একমাত্র দল যারা শতভাগ নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে বা সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে কিনা একটা সংখ্যা কিন্তু চলে আসছে। তো বলছেন জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। তার মানে নির্বাচন হচ্ছে, এমনকি নির্বাচনকে নিয়ে সরকারের সাথে এনসিপির একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে যাচ্ছে, এমনকি বড় ধরনের কনফ্লিক্ট হবে। এনসিপি যা বলে এই পর্যন্ত তা কিন্তু মোটামুটি অনেক সময় করে আসছে, তবে সেটা অন্যান্য প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেজদা দেওয়া, তারপর হচ্ছে যে ওহিনাজিল করা, বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে নাকি ডক্টর ইউনূস একজন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বৈঠক করছেন গিয়ে লন্ডনে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। তো তোমাদের সাথেও তো করছে, মিনিটে করে, উপদেষ্টা থাকাকালীন করতেছে, এমনে করতেছে, হেমনে করতেছে, এমনি সাপোর্ট দিচ্ছে। তো এগুলা যখন দিচ্ছে মানে এগুলাতে সরকারের দ্বিচারিতা আসতেছে না? ইজ ইট? শুধু এনসিপির কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই মনে হয় যে না বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক নেই, আমরা 5-7 জন আমরাই দেশপ্রেমিক এই দেশে। বিষয়টা এরকম। নির্বাচন হতে হবে মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এগুলো কিন্তু আওয়ামী লীগের সাথে উড়া গেছে গা। দেশের নির্বাচন দরকার। মানুষ এখন অনেক কিছু বুঝতে শুরু করছে, তবে সরকার বনাম এনসিপি একটা বড় সংঘর্ষ ঘটতে পারে। দেখা যাক কি হয়।